লাল টকটকা মেহেদি এবার নিজেই তৈরি করবেন, ঈদের আগে বানিয়ে নেবেন। সেজন্যই কিন্তু আজকে আপনাদেরকে মেহেদি বানানোর রেসিপি শেয়ার করে দিলাম। অনেকেই আছেন বাহিরের মেহেদি ইউজ করতে পারেন না, তাদের জন্য আজকের এই রেসিপি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর 2 টেবিল চামচ পরিমাণ কফি অ্যাড করলাম। বাহিরের কেনা মেহেদি দিয়ে নিজের সর্বনাশ নিজে করবেন না, কারণ অনেকেরই অ্যালার্জির সমস্যা থাকে, সেটা হাতে ইউজ করলে দেখা যায় হাতের মধ্যে ফোসকা পড়ে যায়। সেজন্য কিন্তু এভাবে ঘরে তৈরি করে নেবেন। আমি এখানে চিনি আর কফি দেওয়ার পর চুলার আঁচটা লো হিটে রেখে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, যাতে করে খুব ভালো করেই মিশে যায়। মেশানো হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড করব। আর একটা কথা, যাদের এই রেসিপিটা ভালো লাগবে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ ঈদের আগে আমরা সবাই চাই হাতটাকে টকটকে লাল করে রাঙিয়ে নিতে। এখন আমি এখানে পানি অ্যাড করে দিলাম। পানি দিয়ে চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু বাড়িয়ে আমি এটাকে একদম ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে আটা অ্যাড করব। আটা দিলে এটার থিকনেসটা ভারী হতে থাকবে, আর যখন ভারী হবে তখনই বুঝতে পারবেন যে ঘরে তৈরি করা মেহেদিটা তৈরি হতে যাচ্ছে। তবে এখানে আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে, যেগুলো আমাদের বাসায় থাকে। দেখে হয়তো বুঝতে পারছেন কালারটা কিন্তু এখনো টকটকে একটা কালার আসেনি। কালার আসার জন্য এখানে আমি কি ইউজ করছি সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা এটা কিন্তু যে কোনো দোকানেই পেয়ে যাবেন। এখন দেখেই বুঝতে পারছেন আমি এখানে কি দিতে যাচ্ছি। এখানে আমি একটু কালার অ্যাড করে দিলাম। এই কালারটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা টকটকা কালার আসবে। আমি বারবার রিকোয়েস্ট করবো ভিডিওটা যেন একটু বেশি বেশি করে শেয়ার করেন, এতে করে অন্য আপুরা ভাইয়ারা যারা মেহেদি দিতে পছন্দ করেন তারা কিন্তু ঘরে তৈরি করতে পারবেন। এখনই তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিলে আপনি প্রায় 1 বছর পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন, কোনোভাবেই নষ্ট হবে না, কালারও ঠিক থাকবে। হাতের মধ্যে যে কোনো ডিজাইন করে আপনারা এই মেহেদি দিতে পারবেন। আটাটা কিন্তু একসাথে দিতে যাবেন না, তাহলে দলা পাকিয়ে যাবে। অল্প অল্প করে দিবেন আর এভাবে করে নাড়তে থাকবেন। আশা করছি এই বিষয়টা দেখে আপনারা বুঝে নিয়েছেন। যতক্ষণ না অবধি একটু ভারী হয়ে আসছে ততক্ষণ অবধি এখানে আটা দিতে থাকবেন। এতে করে এটার আকারটা ভারী হয়ে যাবে, আর ভারী হওয়ার পর এটাকে আমি একটা বাটিতে সার্ভ করে নেব। নামিয়ে সঙ্গে সঙ্গে ইউজ করব না, এটা আমি ফ্রিজে রেখে দেবো। যখন ঠান্ডা হবে তখন কিন্তু আমি এটা হাতে ইউজ করে আপনাদেরকে দেখিয়ে দেবো কত সুন্দর একটা কালার আসে। এই মেহেদিটা শুধু হাতে না, আপনারা চাইলে চুলেও ইউজ করতে পারবেন। এখন কিন্তু অনেকটাই পাতলা, আমি যেহেতু আপনাদেরকে ভিডিও করে দেখাবো তাই সঙ্গে সঙ্গে ইউজ করতে শুরু করে দিয়েছিলাম। তবে আমি ঠান্ডা করে নিয়েছি, আশা করছি দেখেই বুঝতে পারবেন। আপনারা যদি কোনো ডিজাইন করতে চান সেক্ষেত্রে একটা পাইপিং ব্যাগে ভরে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন। আর দেখেই বুঝতে পারছেন এটা কত সুন্দর একটা কালার আসবে। এটার কি বলবো, আপনারা যখন আমি এটা ধুবো দেখবেন, এটা হাতে দেওয়ার পর বেশিক্ষণ রাখতে হবে না, 3 মিনিটের মতো রেখে তারপর ধুয়ে নিলেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। কি অনেক মূল্যবান একটা ভিডিও শেয়ার করলাম না? কেমন লেগেছে আপনাদের কাছে আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। এবারে ঈদের নিজের মেহেদি নিজের ঘরে তৈরি করবেন, তৈরি করে হাতে ইউজ করে হাতের ছবি পাঠিয়ে দিবেন। দেখুন তো কত সুন্দর কালার এসছে মাশাল্লাহ। এভাবে করে এবারে ঈদের মেহেদিটা নিজেই তৈরি করে হাতে লাগাবেন। দেখুন আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেউ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।